নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও ইটবালুর ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ অর্থ বিষয়ক সম্পাদক সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার দুপুরে শান্তিনগর আলীপাড়া এলাকার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সুরুজের মৃত্যু হয়। আহতরা হল সুরুজ মিয়ার ২ ছেলে জনি আহমেদ ও রাজু আহমেদ, অটোরিকশা চালক রাসেল ও শাকিল। নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও ইটবালুর ব্যবসাকে কেন্দ্র করে সালাউদ্দিন সালু হীরার সঙ্গে সুরুজ মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ ঝগড়া চলছে। এছাড়া সালু ও হীরা এলাকার একটি নির্মাণাধীন ভবনে ইটবালু দিতে চাইলে ভুক্তভোগী সুরুজ মিয়ার কাছে বিচার দেন। এ নিয়ে সুরুজ মিয়া সালু ও হীরাকে শাসন করেন। এর জের ধরে এলাকার মসজিদে জোহরের নামাজ পড়ে বের হওয়ার পর সালু, হীরা সহ ২০ থেকে ২৫ জনের একটি দল হামলা করে সুরুজ মিয়াকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তার ছেলেরা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করে। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম জানান, আধিপত্য বিস্তার ও ইটবালুর ব্যবসাকে কেন্দ্র করে তাদের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল। আজকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সুরুজ মিয়ার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাড়িঘর, পাশের বাড়িঘর সব আয়না ওনা সব ভেঙে গেছে। ওদের ছেলেরা ২০-৩০ জন আইছে কোবাইতে আমাদের, আমরা সব পলাইছি। এটা সুকুবিচার, আপনাদের বলতে সুকুবিচার, তার ফাঁসি চাই। সে নমাজ পড়তেছে, নমাজে কি করে একজন মানুষের মারতে পারে, আল্লাহর ঘরে খুন করতে পারে, সেটাই। ওরা সন্তান, ওরা মনে করেন কেউ যদি একটা জায়গা সম্পত্তি ব্যস্ত চায়, ওরা হেডারেই চায়, বুঝছেন, না দিলে এই জটা লাগিয়া জায়গা। ওরা অগ জেল খাইতে অভ্যাস আছে, ওরা দিন দুপুরা বাড়া মানুষেরা মায়ের পিঠ পিড়া লাগে। এরা অরিজিনাল সন্ত্রাসী। আপনার ৪০-৫০টা মামলা হয়েছে। ওরা পরিস্থিতি বহুত খারাপ, ওরা লোক খারাপ, ভালো লোকেরা ওরা অস্ত্রচারী করে মসজিদের মধ্যে মারছে, আপনি নিজে বলবেন, মেম্বার মানুষ, ভালো লোক, সে এলাকার গরিব দুঃখীদের ভালো সাহায্য করে। কীভাবে যেটা জানতে পারছি সেটা হলো, এই এলাকায় যদি কেউ বাড়িঘর করে তাহলে সেখানে বাড়িঘর করতে ইট, বালু, সিমেন্ট বিভিন্ন কিছু প্রয়োজন হয়। তো ইট, বালু এই সরবরাহ নিয়ে, আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের ভিতর দ্বন্দ্ব, এবং এদের ভিতরে দ্বন্দ্ব নাকি দীর্ঘদিন ধরেই ছিল। এখানে আমরা যার নাম শুনতেছি, যার নেতৃত্বে এটা হয়েছে সলু, সে একজন চিহ্নিত সন্ত্রাসী। তারই নেতৃত্বে আজকে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। আর যে মারা গেছেন সুরুজ মিয়া, ওনার ছেলেও এই ব্যবসায়ী। মূলত এই দ্বন্দ্বের কারণেই এই আজকের এই ঘটনার সূত্রপাত এবং পরিণতি আমরা যেটা জানতে পেরেছি। এই ঘটনায় একজন মারা গেছে, সুরুজ মিয়া, আর তার ছেলে, 2 জন ছেলে আহত, এবং আরও 2 জন আহত আছে বলে জানা যায়। তো এই ব্যাপারে আমাদের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। রিপোর্ট সাগর খান, NAN TV, নারায়ণগঞ্জ।